শুভ সকাল সবাইকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি হোম ডেকোর রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকেও আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমি আজকে পেঁচা হোম ডেকোর আইডিয়া নিয়ে আসছি। এর জন্য আমি পেঁচার ওই শেপের জন্য সেই অনুযায়ী কার্ডবোর্ড কেটে নিয়েছি এবং এর এখন পাখনা বানিয়ে সেটাকে ওখানে আমি ফেভিকল দিয়ে জোড়া লাগাবো এটার চোখ বানানোর জন্য। এখন ওটাও কেটে নিচ্ছি। আসলে ঘরে যদি আমার নোংরাভাবে এখানে কার্ডবোর্ড পড়ে থাকে সেটা আমার ভালো লাগে না, আর ফেলে দিতেও আমার কেমন জানি খারাপ লাগে। যে এই কারণে আমি এগুলো ফেলে না দিয়ে কি করে এটা কাজে লাগানো যায় সেই চিন্তা সবসময় আমার মাথায় থাকে এবং সেই অনুযায়ী আমি কাজ করে থাকি। এরপরে এটার সাইডে আমি মাস্কিং টেপ লাগিয়ে তারপরে ওয়াল পুট্টি দিয়ে এগুলোকে সুন্দর করে হাত দিয়ে প্রলেপ দিয়ে নিচ্ছি। আসলে হাত দিয়ে দিলে বেশি সুন্দর হয়, সুন্দর করে লাগাতে পারি, যেটা তুলি দিয়ে আসলে সুন্দরভাবে সেভাবে লাগাতে পারি না। তারপর এটা শুকিয়ে যাবার পর শাইনিং পেপার দিয়ে এটাকে একটু স্মুথ করে নিচ্ছে যাতে আমার রং করতে সুবিধা হয়। এটাকে স্মুথ করে নেওয়ার পর এবার আমি এটাকে রং করব। রং করার জন্য আমি ব্রাউন কালার বেছে নিয়েছি। তারপরে এটাকে ব্রাউন কালার দিয়ে চোখটা কালো এবং পাখনাটা আসলে কালো দিয়েছিলাম, পরে আমি আবার এটাকে রং চেঞ্জ করেছি, যেটা এখানে দেখানো আমার ভিডিওতে এটা নেই, কাটা পড়ে গেছে। আসলে এখানে দেওয়ালের রং অনুযায়ী যদি না করা হয় তাহলে কাজগুলো ফুটে ওঠে না, যার কারণে আমার রং মাঝে মধ্যে চেঞ্জ করা প্রয়োজন হয় এবং সেটা আসলে ক্যামেরাবন্দি করা হয়ে ওঠে না, কি ভুলে যাই আমি নিজেও জানি না, কি আর করব, একটু মানানসই করে নিন। এটাকে সুন্দরভাবে রং করার পর অবশ্যই শুকিয়ে যাবার পর বার্নিশ দেবেন যাতে এটা লং লাস্টিং হয়, কারণ আপনি অনেক কষ্ট করে জিনিসটা বানাবেন, এটা যদি 2 দিন পর নষ্ট হয়ে যায় আসলেই খারাপ লাগে। কিন্তু এর জন্যই যদি বার্নিশ করে নেন তাহলে আপনি যদি ধুলো পড়ে সেটাকে পানি দিয়ে মুছে নিতে পারবেন। আমি তো তাই করি, আমার সমস্ত কাজে বার্নিশ দিই এবং জল দিয়ে মুছি ধুলো পড়লে। এরপর এর সাথে টার্সেল কিছু যোগ করে এটাকে আরও সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।